ক্রমশ আধার ঘনিয়ে আসছে, কালীঘাটে সূর্য পশ্চিম দিকে হেলে গেছে। আমি অনেক দিন ধরে বলছি যে ভোটের ফলাফল বদলে দিতে পারে এসআইআর। আজকে আমি এসআইআর এর অঙ্ক কষে রীতিমতো একবারে গবেষণা করেছি গত দুদিন ধরে, দফায় দফায় করে আমি বের করেছি তৃণমূলের কি পরিণতি হতে চলেছে। আজকে আমি আপনাদের শোনাবো কোন কোন জেতা আসন এখন তৃণমূলের কপালে ভাঁজ ধরাচ্ছে। আমি একটি একটি করে লোকসভা আসন ধরব, সেই লোকসভা আসনের অন্তর্গত কোন আসনে তৃণমূল এবার হারের মুখে এসআইআর এর কারণে, সেটাই আমি ব্যাখ্যা করব। এই প্রতিবেদন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক্কি বলছে, এখন তৃণমূলের কপালে কেন ক্রমশ ভাঁজ পড়ছে আর এসআইআর এর পর ফাইনাল ভোটার তালিকা যে প্রকাশ হয়েছে, তারপর অঙ্ক কষে কষে কি বেরোলো, কোন কোন জেতা আসন কোন লোকসভার তৃণমূল হারতে চলেছে, সেটা জানতে দেখুন ও শুনুন পিনাক্কি বলছে। বন্ধুরা, এই রাজ্যে তৃণমূলের সঙ্গে বিজেপির ব্যবধান ক্রমশ কমে আসছিল। গত লোকসভায় তৃণমূল ও বিজেপির মধ্যে যে মোট ভোট প্রাপ্তি, তার ব্যবধান ছিল 7% কাছাকাছি। কিন্তু আপনাদের একটা কথা বলে রাখি যে তৃণমূলের মধ্যে অনেক, এটা নিয়ে আমি আগে প্রতিবেদন করেছি, যে ওয়েস্টেড ভোট আছে। যেমন ধরুন ভাইপো বাবু, তিনি 7 লাখ ভোটে জিতেছেন। তার ফলে কি হয়েছে, গোটা রাজ্যে তৃণমূলের ভোট প্রাপ্তির হার বেড়ে গেছে। এই কাজটা ভাইপো বাবু করেছেন। তার পিসিমণি আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক, এটা নিয়ে কিন্তু গর্ব করতে পারছেন না, কারণ তিনি জানেন কিছু কিছু এলাকায় তৃণমূল অনেক ভোট পেয়েছে, কিন্তু অনেক জায়গায় খুব কম ব্যবধানে জিতেছিল, এবং সেগুলো জেতার পরে সেই ব্যবধানটা এমন জায়গায় চলে যেতে চলেছে যে তৃণমূল জেতা আসন হেরে যেতে পারে। দেখুন, প্রথমে আপনাদের একটা খবরের কাগজের ক্লিপিংস দেখাই। সম্প্রতি এই যে দেখছেন, আনন্দবাজার পত্রিকা, পড়তে হয় নইলে পিছিয়ে পড়তে হয়, তারা একটি খবর করেছে 70টি জেতা আসনে তৃণমূল হেরে যেতে পারে, বিজেপি জিততে পারে বলে আশঙ্কা। এরপরে আমি আপনাদের যে অনেক খেটে খুঁটে অনেক অঙ্ক কষে তারপরে আমি প্রতিবেদন করি, এটা আপনারা জানেন মানেন, কিন্তু আজকে একটা প্রমাণ দেখাই। এই খবরটা প্রকাশের 2 মাস আগে 12ই ফেব্রুয়ারি আমি একটি খবর করেছিলাম। দেখুন তার থাম্বনেল, ওপরের ছবিটা। আমি বলেছিলাম 70টি জেতা আসন হারাতে পারে। আজকে আমি বলে দেবো সেই আসনগুলো কোথায় আছে, কোন আসন এবং কেন হারছে। এইটা আমি তখন বলেছিলাম এসআইআর চলছে এর মাঝখানে, আমি এসআইআর শেষ হওয়ার পরে যে অঙ্ক কষেছি তার নিরিখে বলবো। দেখুন, আনন্দবাজার পত্রিকা যে খবরটা করেছে সেটা হচ্ছে নির্বাচন চুরি, এরকম একটা আলোচনা হয়েছিল। সেখানে তৃণমূলের দোলা সেন ছিলেন, আর ছিলেন যোগেন্দ্র যাদব নামে একজন সাংবাদিক, যিনি নকশালদের যদি নিধন করা হয়, মুসলমানদের সম্পর্কে যদি কিছু বলা হয়, তাহলে তিনি কষ্ট পান। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, এসব তিনি পছন্দ করেন না। এইটুকুই তার সম্পর্কে আমি জানি। আমার সাথে পরিচয় নেই। তিনি ভারত জোড়ো অভিযান ইত্যাদি করেন, ওদিকে গণতন্ত্র বাঁচাও, দেশ বাঁচাও ইত্যাদি করেন, কিন্তু কখনো কোনো হিন্দুর বিপদে তাকে কথা বলতে শুনিনি। তিনি তৃণমূলের যদি বিপদ হয় তার চোখে জল আসে, মুসলিম সম্প্রদায়ের কোনো বিপদ হলে তার চোখে জল আসে। তিনি নিজে দাবি করছেন, তিনি বলেছেন, যেটা নিয়ে আনন্দবাজার খবর করেছে, যে এই যে নাম বাদ গেছে, এই যে তালিকা, তাতে বিজেপি অনেক সুবিধা পাবে, এবং 70টি জেতা আসনে বিজেপি এখন তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করেছে। কি বলছে পরিসংখ্যান আপনাদের একটু দেখায় বলি। দেখুন, এই যে 70টি আসন, তার মধ্যে যোগেন্দ্র যাদবের হিসেব, আমার হিসেবটা তো বলবো আপনাদের, আমি তালিকা আপনাদের দেখাবো। 2021 সালে তৃণমূল জলপাইগুড়ি আসনে জিতেছিল 941 ভোটে। ওই কেন্দ্রে প্রথম তালিকায় বাদ পড়ে 3800 ভোটারের নাম, এবং বিবেচনাধীন যে তালিকা তাতে আবার 2100 ভোটার। এই যে 5 বছর আগে ভোট দেওয়ার প্রবণতা, যারা
তৃণমূলকে দিয়েছিল তারা তৃণমূলকেই দেবে, বিজেপিকে যারা দিয়েছিল তারা বিজেপিকেই দেবে, যদিও সেই পরিস্থিতি আর নেই। তাহলেও ওই কেন্দ্রে তৃণমূলের জেতা অসম্ভব, যোগেন্দ্র যাদব বলছেন, যার কথা শুনে বামপন্থীরা সেকুড়া মাকুড়া পাকুড়া আনন্দ পান, ভরসা করেন, তিনি বলছেন। একইভাবে তিনি উদাহরণ দিয়েছেন নদিয়ার হরিণঘাটা কেন্দ্রে তৃণমূল জয় পেয়েছিল 15,200 ভোটে। এখানে প্রথম তালিকা ও বিবেচনাধীনের আওতায় 10,500 জন, 17,506 জন। এই যে এসআইআর হয়েছে তার থেকে উনি বলছেন 54 থেকে 70 অবধি এমন আসন রয়েছে যেখানে তৃণমূল আগের বার জিতলো, এবার হারতে চলেছে। এবং হাওড়া উত্তর কেন্দ্র ভোটার বাদ পড়েছে 28.48%। এই যে বাদ পড়া, এই বাদ পড়ার বড় সংখ্যক তৃণমূলের ভোটার একদম, তার ফলেই হাড্ডাহাড্ডি ভোট হবে। বিজেপি নিজের ভোট ফেলতে পারে না, তারা কোথায় ছাপ্পা দিয়েছে, কোথায় মৃত মানুষের ভোট দিয়েছে, দিতে পারেনি তো, কোথায় দেবে? উত্তরবঙ্গে। তাহলে তৃণমূল ছিঁড়ে খেত, কিন্তু তৃণমূল যে দিয়েছে এটা তো ঘটনা, তাই তো তৃণমূল এত ভয় পাচ্ছে। আমাদের গর্বের মুখ্যমন্ত্রী সততার প্রতীক মঞ্চে মঞ্চে ঘুরে খালি এসআইআর 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 করে কাঁদছেন। তিনি আগামী 5 বছরে কি করবেন, গত 15 বছরে কি করেছেন এসব বলছেন না, বলতে গেলে মিথ্যা কথা মুখ দিয়ে বেরিয়ে আসছে। মতুয়া অধ্যুষিত এলাকা, যে সেখানেও তৃণমূল যাদেরকে বুঝিয়েছিল যে সিএ করবেন না, নাগরিকত্ব চলে যাবে, তাদের নাম বাদ গেছে। অন্যদিকে বিজেপি এবং তার মনোভাব সমমনোভাবের যে সব সংগঠন, তারা ওখানে মতুয়াদের বুঝিয়েছে, তার ফলে অন্য রকম পরিস্থিতি তৈরি হয়ে গেছে। এবার আমি আপনাদের সেই ভয়ঙ্কর রিপোর্টটা দেখাই, যেটা আমি নিজে বানিয়েছি। তার আগে আনন্দবাজার পত্রিকার একটা গ্রাফিক আপনারা দেখুন। বলা হচ্ছে 2019 সালের লোকসভা, 2021 সালের বিধানসভা এবং 2024 সালে লোকসভার ভোটের কোনো না কোনোটিতে বিজেপি সবচেয়ে এগিয়ে ছিল। এমন বিধানসভা আসনের সংখ্যা 141। এটা আমি আগেও বলেছি। এই আসনগুলোতে বিজেপি জয়ের সম্ভাবনা প্রবল দেখছে। যে 77টায় জিতেছিল তার বাইরেও মোট 141টা আসন। এর বাইরেও মানে এসব আসন নিয়ে তো ভয় আছেই, এর বাইরেও অনেক আসন আছে, সব মিলিয়ে না মারাত্মক অবস্থা। দেখুন 2019 সালের লোকসভা আসনে আপনারা গ্রাফিকটা দেখুন, 164টি আসনে তৃণমূল এগিয়েছিল, বিজেপি 121টি। এরপরে বিধানসভা ভোট 2021 213টি পেয়েছিল তৃণমূল, আর বিজেপি পেয়েছিল 77টি। আর সদ্য হয়ে যাওয়া লোকসভা ভোট 2024, তাতে তৃণমূল এগিয়েছিল ওই ভোটের নিরিখে বিধানসভা 192টি, আর বিজেপি এগিয়েছিল 90টি। এই যে গত বিধানসভা নির্বাচনে কোন বিধানসভা নির্বাচনে কারা লিড পেয়েছিল, নির্বাচন কমিশনের থেকে সেই সব তথ্য যখন পেয়ে আমি এই 294 আসনের যে বিধানসভা শাসক দল তৃণমূলের সঙ্গে প্রধান বিরোধী দল বিজেপির এই ব্যবধান আমি পর্যালোচনা করেছি। সেই পর্যালোচনা করার পর এই যে গতবার একটি আসন আইএসএফ জিতেছিল, এবার তাদের আসন বাড়তে পারে। কংগ্রেসের আসন এবার বাড়ার যথেষ্ট সম্ভাবনা আছে, কারণ বলা হচ্ছে মালদহে তৃণমূল 0 আসনে জিততে পারে। কিন্তু আপনারা জানেন এখন মুসলিম ভোটের অঙ্ক অনেক বদলে গিয়েছে এবং প্রতি মুহূর্তে বদলাচ্ছে। গত লোকসভা ভোটের রাজ্যে 29টি কেন্দ্রে জয়ী হয়েছিল তৃণমূল, খুব বড় জয়। এই যে 2019-এ 18টি লোকসভার থেকে বিজেপি 12-এ নেমে আসে, কিন্তু 2021-এর বিধানসভা ভোটে 0 হয়ে যাওয়া কংগ্রেস একটি লোকসভা আসন জিতেছিল গত 24-এ। এই যে 192টি বিধানসভা আসনে এগিয়ে রয়েছে তৃণমূল, আমি আগেই বলেছি আবারও বলছি, বিজেপি 90টিতে, কংগ্রেস 11টিতে এগিয়ে রয়েছে। এই কংগ্রেস কিন্তু এই 11টিতে এগিয়ে থাকার মুনাফা পাবে এই বিধানসভা নির্বাচনে। 7-8টি সিট কংগ্রেস পেতে পারে বলে অনুমান করা হচ্ছে। কংগ্রেস বাম জোট তখন ছিল। এই যে 12 আসন, তার মধ্যে 3টে জেলা মালদা মুর্শিদাবাদ সিপিএম
মুর্শিদাবাদ লোকসভা আসনে রানীনগর বিধানসভা আসনে এগিয়ে ছিল, সেখানে আবার হুমায়ুন কবির খেলা ঘুরিয়ে দিতে চাইছেন। সুতরাং হুমায়ুনের সঙ্গে সিপিএমের একটা কিছু হবে হবে করেছিল, মিমেরও হয়েছিল, সেসব ভেঙে গেছে। তারপরেও মালদহ মুর্শিদাবাদে তৃণমূলের জন্য খুব ভালো কিছু নয়। এবার দেখুন, আমি সেই তালিকাটা দেখাবো এবার, যে তালিকায় যে আসনগুলো জিতেছিল তৃণমূল, কিন্তু লেজে গোবরে অবস্থা হয়ে যাবে এসআইআর এর পর। আমি আপনাদের প্রথমে দেখাই, এই যে নির্বাচন কমিশন যে তালিকা প্রকাশ করেছে, প্রতিটি বিধানসভা ধরে আপনারা দেখতে পাচ্ছেন 294টা বিধানসভা, তার কোথায় কত নাম বাদ গেছে এটা বলতে গেলে অনেকটা সময় চলে যাবে। কিন্তু আমি আপনাদের খালি দেখালাম সেই তালিকাটা। এবার আমি দেখাবো যে সেই তালিকাটা যেখানে দেখা যাবে তৃণমূল 10 থেকে 15,000 ভোটে জিতেছিল, কিন্তু সেখানে এই এসআইআর এর ফলে নাম বাদ গেছে 2 গুণ নয়, 3 গুণ 4 গুণ নাম বাদ গেছে, তারা যে ভোটে জিতেছিল তার থেকে বেশি। কদিন আগে আমি দাঁতনে গিয়েছিলাম, গতবার 623 ভোটে বিজেপি হেরেছিল। এখানে কি হতে চলেছে সেটা আমি দেখে এসেছি, আপনাদের শোনাবো, খুব তাড়াতাড়ি শোনাবো। এই যে এসআইআর এর ফলে এত মৃত আর ভুয়ো ভোটার, বাংলাদেশি ভোটারের নাম বাদ গিয়েছে, তার তালিকাটা এবার আপনারা দেখুন। আমি এই তালিকাটা তৈরি করেছি লোকসভা আসনের নিরিখে, জেলা ধরে নয়, কারণ তাতে কিছু সুবিধা হয়েছে কাজটা করতে। প্রথমেই বলি, একদম ওপরে কোচবিহার জেলার কোন কোন আসনে তৃণমূল জিতেছিল কিন্তু এবার হারের মুখে। কোচবিহার জেলার একটি আসন, কোচবিহার দক্ষিণ। আলিপুরদুয়ার লোকসভা নাগরাকাটা আসনে তৃণমূল হারতে চলেছে। জলপাইগুড়ি জেলার 3টি সিট, মেখলিগঞ্জ, রাজগঞ্জ এবং মাল, এই 3টি আসনে তৃণমূলের অবস্থা খুব খারাপ। এবার রায়গঞ্জ লোকসভার চাকুলিয়াতে গত বিধানসভায় জিতেছিল তৃণমূল, কিন্তু এবার হারতে চলেছে। সেখানে রায়গঞ্জে 8,501 ভোটে আর জিতেছিল তৃণমূল, তার থেকে অনেক বেশি ভোটার বাদ গিয়েছে। বালুরঘাট লোকসভা, এর মধ্যে 2টি আসনে গত বিধানসভায় তৃণমূল জিতেছিল, কিন্তু এবার জেতার সম্ভাবনা নেই বললেই চলে। কুশমন্ডি এবং হরিরামপুর। বহরমপুর আসনের একদম বহরমপুর যে বিধানসভাটা তৃণমূল খোয়াতে চলেছে। এবার মুর্শিদাবাদ লোকসভা, এর মধ্যে করিমপুরের তৃণমূলের হার নিশ্চিত বলে ধরা যাচ্ছে। এছাড়াও মুর্শিদাবাদের আরও অনেক আসন আছে, আমি খালি যে অঙ্কটা করেছি সেটা বিজেপির সাথে ফারাকের নিরিখে করেছি। এবার কংগ্রেসের উত্থান কতটা হবে তার উপরে নির্ভর করছে মুর্শিদাবাদ এবং মালদার ভোটের ফল। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের মধ্যে নাকাশিপাড়া, তৃণমূলের অবস্থা খুবই খারাপ এসআইআর এর ফলে। নাকাশিপাড়ায় গতবার 6,099 ভোটে জিতেছিল তৃণমূল। রানাঘাট, এই লোকসভার মধ্যে নবদ্বীপ আসন 6,000-এর কম ভোটে জিতেছিল তৃণমূল 21 সালে, এবার হেরে যেতে চলেছে বলেই রিপোর্ট। ব্যারাকপুর লোকসভা আসন, এখানে 4টি আসনের নাম বলবো, বীজপুর, জগদ্দল, নোয়াপাড়া, খড়দা, এই 4টে আসনে তৃণমূলের অবস্থা খুবই খারাপ অবস্থা, কারণ এসআইআরে এত নাম বাদ গেছে, তারা জেতার স্বপ্ন দেখছে না। দমদম লোকসভা আসনে অনেকগুলো, দমদম লোকসভা আসনের মধ্যে খড়দা, দমদম উত্তর, পানিহাটি, বরানগর, দমদম এবং রাজারহাট গোপালপুর বিধানসভা, এগুলো খোয়াতে চলেছে তৃণমূল। গত বিধানসভা নয়, গত লোকসভা নির্বাচনের নিরিখেও এখানে অনেক পিছিয়ে রয়েছে তৃণমূল, মানে তাদের যতটা এগিয়ে থাকার কথা ছিল তার থেকে। এবার আছি বারাসাতের, মানে বারাসাত লোকসভা এলাকা, তার মধ্যে অশোকনগর, বারাসাত দক্ষিণ এবং হিঙ্গলগঞ্জ, এই যে 4টি আসন, এই 4টি আসনে বিজেপির থেকে যে ফারাক ছিল তার থেকে অনেক বেশি নাম বাদ চলে যাওয়ায় কান্নাকাটি আছে তৃণমূলে। যাদবপুর লোকসভা আসন, আমরা অনেকে ভাবছিলাম না যে বিজেপি কি
দক্ষিণ 24 পরগনায় খাতা খুলতে পারবে? আমি এর আগে যে যে সমীক্ষা দেখিয়েছি তাতে বলা হয়েছে না, বিজেপি পারবে না। কিন্তু অঙ্ক কষে দেখা যাচ্ছে সোনারপুর দক্ষিণ আসনে এসআইআর এর কারণে বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল। এবার কলকাতা দক্ষিণ যে লোকসভা কেন্দ্র, আমাদের গর্বের মুখ্যমন্ত্রী সততার প্রতীক একাধিকবার যেখান থেকে জিতেছেন, সেখানে দুটি আসন, ভবানীপুর এবং রাসবিহারী। ভবানীপুর এবং রাসবিহারীতে, কারণ ভবানীপুরে মার্জিন ৮,২৯৭, নাম বাদ গিয়েছে ৫০,০০০-এর বেশি। কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র, তার মধ্যে রয়েছে চৌরঙ্গি, কাশীপুর বেলগাছিয়া, মানিকতলা, এই তিনটি আসন। এর মধ্যে বলি মানিকতলায় ৩,৫৭৫ ভোট পেয়ে এগিয়ে আছে, মানে এইটুকু ভোটেই এগিয়ে আছে তৃণমূল, তার থেকে অনেক 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 বেশি নাম বাদ চলে গিয়েছে। এইবারে হচ্ছে হাওড়া লোকসভার মধ্যে বালি, হাওড়া উত্তর, শিবপুর, এই তিনটে আসন নিয়ে চিন্তার শেষ নেই। এবার হচ্ছে শ্রীরামপুর লোকসভা আসনের মধ্যে উত্তরপাড়া, শ্রীরামপুর, চাপদানি, এই তিনটে আসনে তৃণমূল জিতেছিল 21 সালে, কিন্তু 26-এ জেতার সম্ভাবনা দেখা যাচ্ছে না। অঙ্ক কষেই বোঝা যাচ্ছে এখানে হারতে চলেছে তৃণমূল। এবারে হুগলি লোকসভার মধ্যে চন্দননগর এবং সপ্তগ্রাম। চন্দননগরে আমাদের গায়ক মন্ত্রী ইন্দ্রনীল সেন, এবং সপ্তগ্রামে এবার প্রার্থী বদল করে দিয়েছে, প্রাক্তন মন্ত্রী তপন দাশগুপ্তকে আর প্রার্থী করা হয়নি, সেখান থেকেও হারতে চলেছে আর তৃণমূল। দেখুন, সপ্তগ্রামে মাত্র ২,৪৯২ ভোটে এগিয়েছিল তৃণমূল, আর চন্দননগরে ৬,৪৬৪ ভোটে বাদ গিয়েছে অনেক নাম। হুগলি থেকে তো নাম বাদ যাওয়ার যে তালিকা, সেটা হুগলির ক্ষেত্রে অনেক বেশি। এবার হচ্ছে হুগলিরই আরামবাগ, হুগলি জেলার আর কি আরামবাগ যে লোকসভা আসন, তার মধ্যে তারকেশ্বরে তৃণমূল জেতার কথা ভাবছে না অঙ্কের হিসাব করে। আরামবাগ যে মূল আরামবাগ সংরক্ষিত আসন, সেটাতেও তাই। এই আরামবাগ সংরক্ষিত আসনে তৃণমূল এগিয়েছিল মাত্র ৫৪৬ ভোটে। এই আসনটা তৃণমূল খোয়াতে চলেছে। আরামবাগের আরেকটা আছে চন্দ্রকোনা এসসি। চন্দ্রকোনা এমনিতে পশ্চিম মেদিনীপুরে পড়ে, কিন্তু আরামবাগ লোকসভার মধ্যে চন্দ্রকোনাতেও তৃণমূল হারতে পারে। এবার আমরা চলে গেলাম পূর্ব মেদিনীপুরের কাঁথি লোকসভা কেন্দ্রে, মানে অনেকগুলোই বিজেপির জেতা আসন রয়েছে। এর সঙ্গে যুক্ত হতে পারে পটাশপুরে এবার অঙ্কের হিসেবে তৃণমূল হারছে। এরপর ঘাটাল, আমাদের অভিনেতা দেবের যে লোকসভা, তার মধ্যে ঘাটাল এসসি, ঘাটাল আসন এবং দেবড়া, এই দুটো আসন তৃণমূল খোয়াতে পারে। দেখুন, এই দুটোতেই না ৫,০০০-এর মতো ভোটে এগিয়েছিল তৃণমূল। এখন এখান থেকে নাম বাদ যাওয়াটা 4 গুণ নয়, তার বেশি। আচ্ছা, এইবারে মেদিনীপুর লোকসভার মধ্যে দাঁতন, কেশিয়ারি, নারায়ণগড়, মেদিনীপুর, যা ফল হতে চলেছে তাতে মেদিনীপুর আসনটাও তৃণমূল খোয়াতে পারে। তার কারণ মেদিনীপুরে তৃণমূল এগিয়ে আছে ২,১৭০ ভোটে। ভাবা যায় এই লোকসভা নির্বাচনের নিরিখে এটা। আর দাঁতন তো বলছিলাম, দাঁতন ৬২৩ ভোটে গত বিধানসভায় জিতেছিল। এবার হচ্ছে পুরুলিয়া লোকসভার মধ্যে বিজেপির দখলে থাকা পুরুলিয়া, তার মধ্যে তৃণমূলের হাতে এমন 3টি বিধানসভা রয়েছে, মানে 21 সালে জিতেছিল, সেগুলো হচ্ছে বলরামপুর, জয়পুর এবং কাশীপুর। তৃণমূল হারতে চলেছে বলে প্রাথমিক এই যে হিসাব, তাতে বেরিয়ে এসেছে। এবার বাঁকুড়াতে রঘুনাথপুর, সালতোরা, ছাতনা, রানীবাঁধ, তালডাংরা। এর মধ্যে রঘুনাথপুরে
তৃণমূল এগিয়ে 455 ভোটে, আর বাকি সবগুলোতে 5000-এর এদিক ওদিক। আর তালডাংরায় অবশ্য 9000-এর একটু বেশি, 9147 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল। এবার হচ্ছে বর্ধমান পূর্ব, এই জেলাটা তৃণমূলের ঘাঁটি, মানে কালনায়, এই কালনা, এই বর্ধমান পূর্বের মধ্যে কালনা আসন তৃণমূলের কাছে অনিশ্চিত। এছাড়াও পূর্বস্থলী উত্তর, কাটোয়া, আর বর্ধমান দক্ষিণ এবং দুর্গাপুর পূর্ব, এই যে বর্ধমান পূর্ব লোকসভার অধীনে যে আসনগুলো রয়েছে তাতে খুব কঠিন অবস্থা তৃণমূলের। এবার হচ্ছে আসানসোল, একাধিকবার জিতেছে বিজেপি, কিন্তু পরে বাবুল সুপ্রিয় দলত্যাগ করার পর সেখানে উপনির্বাচনে বিজেপি হেরে যায়, কিন্তু তবুও এখানে এখনও বিজেপির দাপট রয়েছে। কিন্তু তৃণমূল এবার হেরে যেতে চলেছে রানীগঞ্জ, জামুরিয়া এবং আসানসোল উত্তর আসনে। আসানসোল উত্তর আসনে 5000-এর কম ব্যবধানে, রানীগঞ্জেও 5000-এর কম ব্যবধানে, আর তৃণমূল এগিয়েছিল 24-এর নিরিখে। আমরা একেবারে শেষ বিধানসভা বীরভূমের 2টি আসন তৃণমূল হারাতে চলেছে। 1 নম্বর হচ্ছে সিউড়ি, আর দ্বিতীয়টি হচ্ছে রামপুরহাট। আমি এই হিসেব দিলাম, আপনারা রেখে দিন, আমিও রেখে দেবো। আমরা নজর রাখবো যে এই যে 70টা আসনের কথা, যেটা যোগেন্দ্র যাদবের চোখে জল আনছে, যেটার কথা আমি আগেই বলেছিলাম, এখন এসআইআর-এর পরে আমি নতুন করে যে অঙ্ক কষেছি তার ভিত্তিতেও সেই 70টা আসন একটু এদিক ওদিক হয়েছে, কিন্তু উঠে এসেছে। দেখা যাক ইলেকশন কমিশন এবার যেভাবে কঠোরভাবে নির্বাচন করতে চলেছে এবং তার আগে এসআইআর যেভাবে সাফল্য পেয়েছে, তার নিরিখে তৃণমূল কি করতে পারে সেটার দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন।